বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহিনুর। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমার ভিডিওর টপিকটা আমি আগেই শিডিউল দিয়েছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা অ্যাকচুয়ালি কী এবং এটা আমাদের লাইফে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলার, এটা কতটা গুরুত্বপূর্ণ। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে আজকে আমি সুন্দর একটা জিনিস আপনাদের উপহার দিব, সেটা এই ভিডিওর ভিতরেই থাকবে। আপনারা আমার সাথে থাকুন। সো শুরু করা যাক। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে যখন আপনার সামনে কোনো একটা বিষয় বা কোনো একটা তথ্য ইনফরমেশন বা কারোর একটা ইনফরমেশন যখন আপনার সামনে আসবে, তখন আপনার সবচেয়ে যেটা ওয়াইজলি হবে বা যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনার ওটাকে জাজ করতে হবে। তো ওই জাজ করার ক্যাপাবিলিটি বা ওই জাজ করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু থিংয়ের সাথে অর্থাৎ থটের সাথে একটা রিলেশন রয়েছে, সাথে চরম লেভেলের একটা রিলেশন রয়েছে। তো এইটার ভিতরে আমি চলে যাব, বাট আমি ক্রিটিক্যাল থিঙ্কিং আর একটু বলতে চাই। সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একটা ইনফরমেশন আসলে আপনার সামনে, ওই ইনফরমেশনের প্রতি কখনো আপনার পজিটিভ কিছু আনা যাবে না, পজিটিভ কোনো সেন্স আনা যাবে না ওই মুহূর্তে, এবং কোনো ধরনের নেগেটিভ সেন্সও আনা যাবে না। ওই সময় আপনার সম্পূর্ণভাবে নিউট্রাল থাকতে হবে, অ্যান্ড নিউট্রাল থেকে ওইটার উপরে রিসার্চ করতে হবে, আপনার ওইটার উপরে আপনার অ্যানালাইসিস করতে হবে, করে ওই তথ্যটাকে আপনার জাজ করতে হবে। আপনার এই জাজ করার ক্যাপাবিলিটিকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে আচ্ছা, আপনারা বলতে পারেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে তুমি কোথা থেকে জেনেছো? সো আমি দুইটা বইয়ে রিসার্চ করেছি। সেটা হচ্ছে নাজমুস সাদাত পারভেসির একটি বই, আর হচ্ছে সাইমন ব্রেডলি। এই দুইটা বই আপনারা দেখতে পারেন। এই দুইটা বইয়ের আমি সাইমন ব্রেডলির সপ্তম অধ্যায় পড়েছিলাম, আর নাজমুস সাদাতের তৃতীয় অধ্যায়ে আমি জিনিসটা খুব ভালো মতো খুঁজে পেয়েছি। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, ফর আস বলা যায়। আর এরপর আমি ছোট্ট একটা রিসার্চ এখানে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে একটা মানুষ প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় মোর দ্যান 6000 থট ক্রিয়েট করে, ঠিক আছে, একটা মানুষের ব্রেইন। তো এর ভিতরে ঘন্টায় 24টা করে বা 30টা করে পড়ে হয়তোবা। তো এর ভিতরে ম্যাক্সিমাম থট কিন্তু আমাদের নেগেটিভ হয়ে থাকে অ্যাজ এ হিউম্যান বিং। আর চারপাশ অর্থাৎ এনভায়রনমেন্ট দিস ক্রিয়েটেড, ওকে। তো এটা ক্রিয়েট করে কিন্তু এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট আমাদের আশপাশটা অতটাও বেশি ভালো না, যেটার কারণে আমাদের পজিটিভ থিঙ্ক তৈরি হতে পারে। এই জন্য আমি এটাকে রিসার্চ করে বের করে দেখছি যে এটা 30টা যদি আমাদের এক ঘন্টায় যদি আমরা কোনো থট ক্রিয়েট করি, তার ভিতরে কিন্তু আমাদের 20 মোর দ্যান এর থেকে বেশিও দেখা যায় আমাদের নেগেটিভ থট তৈরি হয়। সো এই নেগেটিভ থট এবং পজিটিভ থট নিয়েই আমি এখন কথা বলবো। তো এই যে থট বা চিন্তা, এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তো এই নেগেটিভ এবং পজিটিভ থট দুইটা কি? আচ্ছা, নেগেটিভ থট হচ্ছে যেটা হচ্ছে আপনি রং, অর্থাৎ আপনার রং থিং মিনস হচ্ছে নেগেটিভ। সো আপনি যখন রং চিন্তা করবেন, ওইটা হচ্ছে আপনার নেগেটিভ। আর পজিটিভ হচ্ছে যেটা রাইট, ঠিক আছে, যেটা আপনার আসলে মানে সঠিক যেটা, সেটা হচ্ছে রাইট। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে যে হিউম্যান বিং আপনার যেখানে থাকা উচিত ছিল, সেটা হচ্ছে আপনার রাইট চিন্তা করা, অর্থাৎ পজিটিভ থাকা উচিত ছিল। কোনো একটা বিষয় আপনার সামনে আসলে আমি বলেছি সেখানে আপনার অবশ্যই নিউট্রাল থাকতে হবে। বাট নিজেকে নিয়ে যখন আপনি ভাববেন বা নিজে যখন দেখতেছেন যে আপনার সাথে এইটা ঘটতেছে ওটা ঘটতেছে, ওইটার উপরে যদি আপনি নেগেটিভ থট ক্রিয়েট করেন বা ইচ্ছাকৃতভাবে অনেক সময় হয়, তো এটা যদি আপনি করেন, তাহলে ওই নেগেটিভ থট আপনার ভিতরে ইমপ্লেস হবে। সো ওইটা হচ্ছে কি হয়, প্রত্যেকটা থট যখন নিজের ভিতরে ক্রিয়েট হয়, ওইটা তখন ফিল হয়, দেন ওইটা অ্যাপ্লাইড হয়, লাইফে অ্যাপ্লাইড হয়। সো এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হবে সব সময় পজিটিভ থিঙ্ক বা পজিটিভ থট ক্রিয়েট করা নিজে থেকে, স্বইচ্ছা করে। আপনার সাথে যেটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, ওইটাকেও আপনার ইচ্ছা করে পজিটিভ থিঙ্কে পরিণত করতে হবে। এটা হবে আপনার জন্য ওয়াইজ, আমি মনে করি। কারণ আপনি যখন নেগেটিভ থট তৈরি করবেন, তখন ওইটা আপনার ভিতরে ফিল হবে, দেন ওইটা আপনার অ্যাপ্লাইড হবে। যখন ওইটা অ্যাপ্লাইড হবে, তখন কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন এবং দেখবেন যে চারপাশে যেটাই দেখতেছেন সেটাই যেন নেগেটিভ নেগেটিভ মনে হবে। সো ওই ক্ষেত্রে এবং আপনার লাইফের ডেভেলপের ক্ষেত্রে আমি মনে করি অলওয়েজ আপনার পজিটিভ থাকা উচিত। বি পজিটিভ অলওয়েজ। সো এইটা ছিল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের
একটা ছোট্ট পার্ট। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অনেক পার্ট আছে যেটা আসলে এতটুকু ভিডিওর ভিতরে আলোচনা করা ইম্পসিবল বলে আমি মনে করি। সো ক্রিটিক্যাল থিঙ্কিং আশা করছি একটু হলেও বোঝাতে পারছি, আর আমার ছোট্ট রিসার্চ থেকে যেটা আমি বের করলাম সেটা। সো আল্লাহ হাফেজ।